এক্সট্রা টাইম। ইউরোর এমন 5টি দল নিয়ে আমরা গল্প বলবো আপনাদের আজ। ইউরো চলছে, গল্প তো শুনতে ভালো লাগবেই। এমন 5টি দলের গল্প যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছিল, অসাধারণ দল নিয়ে ইউরো অভিযান শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই যাত্রা সুখকর হয়নি। অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আনলেও শেষ পর্যন্ত হাতে ওঠেনি ট্রফি, এবং কাপ এবং ঠোঁটের দূরত্বের কাছে থেমে গেছে তাদের ইউরো যাত্রা। এই দলগুলোকে আমরা চলুন একটু আলোকপাত করি, একটু জেনে নিই কেমন দল ছিল এবং সেই দলগুলো কতটা সম্ভাবনাময় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ইউরো জিততে পারেনি। 1966 সালে বিশ্বকাপ জয়ের পর কখনোই বড় সাফল্য, আন্তর্জাতিক কোনো সাফল্য পায়নি ইংল্যান্ড। 2018 সালে বিশ্বকাপের সেমিফাইনাল ছিল তাদের সেরা পারফরমেন্স, কিন্তু তার আগে 1996 সালে ঘরের মাঠে মানে ইংল্যান্ডে কিন্তু ইউরোর আসর বসে। ইউরোপিয়ান কাপে সেবার মোক্ষম সুযোগ ছিল ইংল্যান্ডের সামনে। টেনি অ্যাডামসের নেতৃত্বে সেই দলে ছিলেন, কে ছিলেন না সবার আগে সেটা জানি, পল গ্যাসকোয়েন ছিলেন, টেরি শেরিংহাম ছিলেন, অ্যালান শিয়ারের মতো সুপারস্টার তখন খেলছেন ইংল্যান্ড দলে। এছাড়া নেভিল শোল ক্যাম্বেল, রবি ফাউলার ছিলেন সেই দলে। টেরি ভেনাবেলসের সেই দল প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ড্র করলেও স্কটল্যান্ড ও নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে পরের রাউন্ডে ওঠে। এরপর কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে স্পেনের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। কিন্তু বর্তমান ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটের পেনাল্টি মিসে জার্মানির কাছে হেরে বিদায় নেয় 1996-এর একেবারে কি বলবো তেজি ঘোড়া ইংল্যান্ড। এবারে আলোকপাত করি 2004-এর পর্তুগাল দলটার দিকে। পর্তুগাল দলটা সেবারে অসাধারণ দল, এবং 2004-এর ইউরোতে একটা অঘটন ঘটেছিল। গ্রিস, যাকে কেউ ধর্তব্যের মধ্যে আনেনি, সেই গ্রিস সেবার ফাইনালে এবং মুখোমুখি হয়েছে কার, পর্তুগালে। সেই পর্তুগাল দলে তখন সুপারস্টার ফিগো এবং নবাগত অবশ্যই তখন বিশ্ব ফুটবলে পা রেখেছেন রাজার মতো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেই দল কিন্তু ফাইনালে উঠেও হারতে হয়েছিল গ্রিসের কাছে 1টি গোলের ব্যবধানে। নিঃসন্দেহে সেই বছরটি কার্যত অঘটনের ইউরো কাপ বলা যেতে পারে। গ্রুপ লিগের প্রথম ম্যাচে গ্রিসের কাছে হার, আর ফাইনালেও সেই গ্রিসের কাছেই হেরেছিল এই পর্তুগাল দল। কাকতালীয় ব্যাপার, কিন্তু অসাধারণ একটু দল ছিল তাদের। 2002 সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ লুই ফিলিপ স্কোলারি দায়িত্ব ছিলেন পর্তুগালের। সেই দলের আক্রমণ সানাচ্ছিলেন লুই ফিগো, রুই কোস্টা। দলের নতুন মুখ হিসেবে এসেছেন 19 বছরের তরুণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গ্রুপ পর্বে রাশিয়া ও স্পেনকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল পর্তুগাল। এরপর ভ্যান নিস্টেলরোয়ের নেদারল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছিল পর্তুগাল, কিন্তু অখ্যাত গ্রিসের কাছে 1টি গোল, এবং সেই গোল আর শোধ করা যায়নি 90 মিনিট। একেবারে বলা যেতে পারে অল্পের জন্য এত ভালো দল এনেও পর্তুগালকে হারতে হয়েছিল ইউরো ফাইনালে। এরপরে যদি তাকাই 1976-এর নেদারল্যান্ডস টিমের দিকে, এই নেদারল্যান্ডসের 1974-এর বিশ্বকাপ ও 1978-এর বিশ্বকাপ, দুটো বিশ্বকাপ ফাইনালে তাদের ফাইনালে উঠে পরাজয়, তার সঙ্গে 76 সালের ইউরোপিয়ান কাপ সেখানেও পরাজয়। এবং এর পর থেকেই এই নেদারল্যান্ড দলটিকে জোকার্স বলা হতে শুরু করলো। বিশ্ব ফুটবলের ইতিহাসে সব থেকে অভাগা দল বোধ হয় 70-এর নেদারল্যান্ডস দলটি। 29 বছরের জোয়ান ক্রুইফের নেতৃত্বে সেই ডাচ দল টোটাল ফুটবলের ধারাকে নিয়ে এসেছিল এই ইউরোপিয়ান কাপে, কিন্তু সেমিফাইনালে চেকোস্লোভাকিয়ার কাছে হেরে যায় নেদারল্যান্ডস। সেই চেক দলই ইউরো জেতে, যদিও যুগোস্লাভিয়াকে হারিয়ে 3য় স্থান অর্জন করেছিল নেদারল্যান্ড, কিন্তু সেই টুর্নামেন্টের জয়ের কিন্তু প্রবল দাবিদার ছিল এই নেদারল্যান্ডস। আসলে সেই সময় এই নেদারল্যান্ডস দল ছিল বিশ্ব বিখ্যাত, বিশ্ব সেরা দল। 4 নম্বরে যদি রাখি 2000 সালের ইটালি দলকে, 2000 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত একটি দল নিয়ে এসেছিল ইটালি। অসাধারণ ডিফেন্স সমৃদ্ধ করেছিল তখন ফাবিও কানাভারো, আলেসান্দ্রো নেস্তা, পাওলো মালদিনি, জিয়ালুকা জাম্ব্রোতা। এছাড়া ফিলিপো ইনজাগি, আলেসান্দ্রো দেল পিয়েরো ও তরুণ ফ্রান্সিসকো টোটি ছিলেন সেই দলে। ফাইনালের আগে অবধি গোটা টুর্নামেন্টে মাত্র 2টি গোল খেয়েছিল ইটালি। তুরস্ক, সুইডেন ও বেলজিয়ামকে গ্রুপ পর্বে হারানোর পর রোমানিয়া ও নেদারল্যান্ডকে নকআউটে হারিয়ে ফাইনালে উঠেছিল ইটালি, কিন্তু এক্সট্রা টাইমে গড়ানো খেলায় ডেভিড টেজেগুয়ের গোলে খেতাব হাতছাড়া হয় ইটালির। 5 নম্বর হচ্ছে 2016-র ফ্রান্স দল।
কি ছিল না ফ্রান্স দলের? নিঃসন্দেহে সে বছরে গোছানো দল ছিল ফ্রান্স দলটি। পোগবা, গ্রিজমান, জিরুড সমৃদ্ধ দলটি নিজেদের ঘরের মাটি ইউরো জেতার প্রবল দাবিদার ছিল। কিন্তু ফাইনালে রোনাল্ডোহীন পর্তুগালের কাছে হার, যাবতীয় স্বপ্ন যবনিকা পতন ঘটে। গ্রুপ পর্বে রোমানিয়া ও আলবেনিয়াকে হারিয়েছিল ফ্রান্স। এরপর শেষ 16 আয়ারল্যান্ড ও কোয়ার্টার ফাইনালে আইসল্যান্ডকে হারিয়ে অনায়াসে সেমিফাইনালে উঠেছিল ফ্রান্স। তারপর জার্মানিকে হারিয়ে ফাইনাল, কিন্তু পর্তুগালের কাছে ফাইনালে ওই হার। এবং তার ফলেই বোধহয় এই হারের জ্বালা তাদের জুড়লো বোধহয় বিশ্বকাপের আসরে, বিশ্বকাপটা জয়ের পর ঠিক 2 বছর পর 2018-তে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সকলকে জানাবেন। এক্সট্রা টাইম বাংলা সাবস্ক্রাইব করবেন, নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন পুশ করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। Hit the subscribe option and the bell icon to get all the exclusive sports videos on Extra Time.